নতুনদের জন্য খুব সহজ উপায়ে প্যান্ট পায়জামা সেলাই করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে পায়ের আমি একটু অংশ নেব, দেন এভাবে সেলাই করে নেব। সেলাই করা হয়ে গিয়েছে, তারপরে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। একটা চাপ সেলাই আমার হয়ে গিয়েছে। পাশাপাশি 2 সুত মার্জিন রেখে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে, দেন প্যান্ট পায়জামার মুহুরির ফাড়ার অংশটা আমি তৈরি করে নেব। ঠিক এভাবে তৈরি করে নেব। আপনারা অবশ্যই আমার ভিডিওটা লক্ষ্য করবেন, করলে নিশ্চয় আপনারাও পারবেন। একটা ফাড়ার অংশ তৈরি করা হয়ে গেছে, আমি আরেকটা একই নিয়মে তৈরি করে নিচ্ছি। আমার তৈরি করা কমপ্লিট। এবার কাঁচির মাধ্যমে কোণাগুলো ঠিক করে নেব। তারপর আমি পায়জামার মুহুরির সাথে ঠিক এইভাবে জয়েন্ট করে নেব। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন। উপরে এইভাবে ঠিক এইভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব। 2 সুত মার্জিন থেকে আরও একটা চাপ সেলাই দিয়ে নেব। যেহেতু পায়জামার কোমরের অংশ আমার একটু জোড়া দিতে হবে, তাই আমি জোড়াটা ঠিক এভাবে দিয়ে নিচ্ছি। সেলাইয়ের সুবিধার্থে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। দেন মুহুরির মেজারমেন্ট অনুযায়ী এবার আমি সেলাইটা করে নেব। এখানে আমি 5 ইঞ্চি নিয়েছি, আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। একই নিয়মে আমি অপর পার্টটিও সেলাই করে নিয়েছি। দেন একটি পার্ট আমি সোজা সাইডে রেখে অপর পার্টটি উল্টো সাইডে রেখে এভাবে সেলাই করে নেব। দেখুন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। দেন রাবার ভাঙার জন্য এরকম করে সেলাই করে নেব। এরপর আমি ইলাস্টিক লাগিয়ে নেব। 23 ইঞ্চি কোমরের জন্য ইলাস্টিক নিয়েছি, এখানে আমি 18 ইঞ্চি। ইলাস্টিকের দুটি মাথা আমি একসাথে রেখে এভাবে সেলাই করে নেব। আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি ইলাস্টিকটা সুন্দরভাবে সেট করে নেব। অবশ্যই ইলাস্টিক সেট করার সময় খুব আস্তে আস্তে সেট করতে হবে। ইলাস্টিকটি সৌন্দর্যের জন্য আমি ইলাস্টিকের মাঝ বরাবর এভাবে টেনে টেনে একটা সেলাই করে নেব। আমার সেলাই করা হয়ে গেছে। দেখুন ইলাস্টিকটা লাগানোর পর ঠিক এরকম।